মানুষ যখন কষ্টে পড়ে, বিপদে পড়ে অথবা কোনো বড় আশা নিয়ে আল্লাহর কাছে হাত তোলে, তখন তার অন্তর ভরে থাকে আশা ও ভরসায়। কিন্তু কখনো কখনো দেখা যায় অনেক দোয়া করার পরও কাঙ্ক্ষিত ফল আসছে না। তখন মনে প্রশ্ন জাগে, আমার দোয়া কি আল্লাহ শুনছেন না? কেন কবুল হচ্ছে না? প্রথমেই একটি বিষয় মনে রাখা দরকার। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 40-60। এই আয়াত আমাদের নিশ্চিত করে যে আল্লাহ আমাদের দোয়া শোনেন। তাহলে সমস্যা কোথায়? চলুন গভীরভাবে বুঝি। ১. দোয়া কবুল হয়, কিন্তু সব সময় আমাদের ইচ্ছা মতো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাকে ৩ ভাবে সাড়া দেন। ১. সাথে সাথে দোয়া কবুল করেন। ২. কোনো বিপদ দূর করে দেন। ৩. আখিরাতের জন্য সওয়াব জমা রাখেন। অর্থাৎ আমরা হয়তো ভাবছি দোয়া কবুল হয়নি, কিন্তু বাস্তবে হয়তো আল্লাহ সেই দোয়ার বিনিময়ে বড় কোনো বিপদ থেকে আমাদের বাঁচিয়ে দিয়েছেন, যা আমরা জানিই না। ২. গুনাহ দোয়ার পথে বাধা। একটি গুরুত্বপূর্ণ কারণ হল পাপ বা হারাম উপার্জন। হাদিসে এসছে, এক ব্যক্তি দীর্ঘ সফরে চুল এলোমেলো, হাত তুলে দোয়া করছে, কিন্তু তার খাবার হারাম, পোশাক হারাম, উপার্জন হারাম। তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? এখানে আমাদের নিজেদের দিকে তাকাতে হবে। আমি কি নিয়মিত নামাজ পড়ি? হারাম ইনকাম থেকে বাঁচি? গীবত, মিথ্যা, সুদ এগুলো থেকে দূরে আছি? গুনাহ দোয়ার দরজায় তালা লাগিয়ে দেয়। ৩. দোয়ায় তাড়াহুড়ো করা। অনেকে বলে, আমি তো অনেক দিন ধরে দোয়া করছি, কিছুই হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল হবে যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে, আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না। অর্থাৎ হতাশ হওয়া যাবে না। আল্লাহর সময় আমাদের সময়ের মতো নয়, তিনি জানেন কখন কোনটা উত্তম। ৪. আল্লাহ আমাদের পরীক্ষা করেন। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়ে, ক্ষুধা, সম্পদের ক্ষতি দিয়ে। সূরা বাকারা 2:155। কখনো দোয়া দেরিতে কবুল হয়, কারণ আল্লাহ আমাদের ঈমান, ধৈর্য ও তাওয়াক্কুল পরীক্ষা করছেন। আপনি কি জানেন, অনেক সময় কষ্টই আমাদের আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়? ৫. হয়তো আমরা যা চাই তা আমাদের জন্য ভালো নয়। আল্লাহ বলেন, তোমরা এমন কিছু পছন্দ করতে পারো যা তোমাদের জন্য ক্ষতিকর, আর এমন কিছু অপছন্দ করতে পারো যা তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা 2:216। ধরুন আপনি একটি চাকরি চাইছিলেন, হয়নি। পরে দেখলেন অন্য একটি সুযোগে আপনি আরও ভালো অবস্থানে গেছেন। তখন বুঝলেন আল্লাহর পরিকল্পনাই ছিল শ্রেষ্ঠ। ৬. দোয়ার আদব ঠিক না থাকা। দোয়া কবুলের কিছু শর্ত ও আদব আছে। আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা, দুরূদ শরীফ পাঠ করা, বিনয় ও একাগ্রতা থাকা, হালাল উপার্জন, কিবলামুখী হওয়া, উত্তম সময়ে দোয়া করা, তাহাজ্জুদের সময়, সেজদার সময়, আজান ও ইকামতের মাঝখানে। শুধু মুখে শব্দ উচ্চারণ নয়, দোয়া হতে হবে হৃদয়ের গভীর আরতি। ৭. দোয়া কবুলের বিশেষ সময়। কিছু সময় আছে যখন দোয়া বেশি কবুল হয়। তাহাজ্জুদের সময়, জুমার দিনের একটি বিশেষ মুহূর্তে, রমজান মাসে, সেজদার সময়, বৃষ্টির সময়, মুসাফির অবস্থায়। আপনি কি এই সময়গুলো কাজে লাগাচ্ছেন? ৮. আল্লাহ দেরি করেন, কিন্তু অবহেলা করেন না। কখনো মনে হয় সবারই দোয়া কবুল হচ্ছে, শুধু আমারটাই না। কিন্তু মনে রাখুন, আল্লাহ কারো সাথে অবিচার করেন না। হযরত ইয়াকুব আলাইহিসসালাম বহু বছর কেঁদেছেন তার ছেলে ইউসুফ আলাইহিসসালামের জন্য। হযরত আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে থেকেও দোয়া করেছেন। শেষ পর্যন্ত কি আল্লাহ তাদের ছেড়ে দিয়েছিলেন? না, বরং তাদের ধৈর্য ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। ৯. দোয়া শুধু চাওয়া নয়, সম্পর্ক। দোয়া মানে শুধু দাও বলা নয়, দোয়া মানে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। যদি দোয়ার সাথে সাথে কবুল হয়ে যেত, তাহলে হয়তো আমরা শুধু প্রয়োজনেই আল্লাহকে ডাকতাম। কিন্তু দেরি হলে আমরা বারবার তার কাছে যাই। এতে সম্পর্ক গভীর হয়। ১০. কিভাবে দোয়া কবুলের সম্ভাবনা বাড়াব? ১. ৫ ওয়াক্ত নামাজ ঠিক করা। ২. তওবা ও ইস্তেগফার বাড়ানো। ৩. হারাম ত্যাগ করা। ৪. নিয়মিত দরুদ পড়া। ৫. দোয়ায় কান্না ও বিনয় রাখা। ৬. ধৈর্য রাখা। ৭. অন্যের জন্য দোয়া করা। যখন খুব কষ্ট হয়,
আপনি যদি মনে করেন আল্লাহ আমার কথা শুনছেন না, তাহলে জেনে রাখুন আপনি ভুল ভাবছেন। আল্লাহ আমাদের অন্তরের কষ্ট জানেন। কখনো দোয়া দেরিতে কবুল হয়, কারণ আল্লাহ আমাদের আরও ভালো কিছু দিতে চান। হয়তো আজ যে দোয়া অপূর্ণ মনে হচ্ছে, কাল সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় রহমত হয়ে আসবে। শেষ কথা, দোয়া কখনোই বিফল হয় না। হয় আমরা তা এই দুনিয়ায় পাই, নয়তো আখিরাতে পাই, নয়তো কোনো বিপদ থেকে বেঁচে যাই। তাই হতাশ হবেন না। হাত তুলুন, কাঁদুন, আল্লাহকে ডাকুন। একদিন আপনি নিজেই বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেছেন সেটাই ছিল আমার জন্য শ্রেষ্ঠ।